গেল। তুমি গরিবের দিকে মুখ তুলে চাইছো। সাজ্জাদ, সাজ্জাদ, আজকে আর মাছ মারবো না। সাজ্জাদ রে, ও সাজ্জাদ, কই তুই? ও সোনার চান্দু, বাইতে থেকে টাকা চুরি করে আয় না, তুমি ইন্তি মানুষকে সাহায্য করতেছ, বড় মন মানসিকতা দেখাইতেছ। দাঁড়াও, তোমার বড় মন মানসিকতা দেখানি বাইর করতেছি। আমি এখনই বাইতে যা আব্বার কাছে ওর নামে ক্লিক লাগাবো। খারাপ সাজ্জাদ, দাও কে? আরে দেখ আমরা কি পাইছি, টেহার বস্তা। ইমা, দেখ কতগুলো টেহা এই যে। এতগুলো টিয়া তুমি কই পাইলা? নদীতে টেরা দিয়ে মাছ মারতাছি না, হঠাৎ করে দেখি গায়েবি ভাবে এই বস্তাটা কইতেন মানে ভাইসে ভাইসে আইলো। খুলে দেখি টেহা টেহা, আজকে আর মাছ মারি নাই। এই দেখ বাজান, তুই আর চিন্তা করিস না, এই টেহাতে আমি তো চিকিৎসা করামু, তারপরে তোর নাকি জায়গা সম্পত্তি কিনমু, তোর ভবিষ্যৎ বানাই দিমু। ও মা, বেশি কথা কই না, আশেপাশে লোক আছে, যদি হুনে আমরা তো টিয়া পাইছি, আমি পিছে পিছে যায় সব টিয়া নিবো গা। তুই ঠিকই কইছ, চল বাজান বাড়ি যাই, টেহার বস্তাটা নে। এ বিথি, তুই এখানে খারাছিস কেন? খারাই থাকবো না, জানো কি হয়েছে? কি হয়েছে? এই যে তুমি যে 2 দিন পর পর কও যে তোমার ট্রাঙ্ক থেকে টাকা পাও না, 15,000 পাও না, 20,000 পাও না, 50,000 পাও না, আড়াই জায়গা, ওইগুলো কি ভূতে নিয়ে যায়? না না, ভূতে নাই না, ওইগুলো তোমার বড় মাইয়া চুরি করে করে মানুষকে বিলাই দেয়, মানবতার ফেরিওয়ালা সাথে তোমার বড় মাইয়া। তুই জানলি কেমনে? দেখছিস নাকি? দেখছি মানে আমার 2 চোখ দিয়ে দেখছি, তোমার বই না ওই নদীর মধ্যে মাছ মারতে নইছিল, তখনকে তোমার মায়া নৌকা থেকে মাথা বার করে এত বড় টেহার বস্তা এবার করে ফিক্কা মারলো, আমার নিজের চোখ দিয়ে দেখা। তোমার বোন ওই টেহার বস্তা পাই হাইরে খুশি হইলো, গায়েবি ভাবে আইছে, গায়েবি ভাবে আইছে এতগুলা টাকা। কি? পায়েলের তো বড় সাহস, আমার জমানো টাকা সব পাবলিকের দিয়ে দিতে আছে। হ্যাঁ পায়েল, পায়েল কে আইতাছি? কি সব্বা, তুই বাড়িতে না যাই এখানে দাঁড়ায় আমার ডাকতেছ কে? ডাক্তার কেন তুই জানাস না? তুই বলে আমার জমানো টাকা মানুষের বিলি করে দিতে সাহস, কারণটা কি? দেখো আব্বা, চোখ গরম করে কথা কই না, জিজ্ঞেস করছো সব কিছুই কমু, কিন্তু এমন করে জিজ্ঞানোর কি আছে? আর তুমি যে কথা কইতাছ, তোমার কেরা কইছে যে আমি এসব করছি? এ মা, নাটক শিখে গেছে, নাটক করতেছে, আইতে এনে করস না, আমার নিজের চোখে দেখা। কি দেখছস? নুরে যাব কে যে তুই নৌকা থেকে এক বস্তা টেহা ডিল মেরে দিলি, হে যে নিল, আমি এগুলা সব দেখছি, আব্বাকে কয়ে দিছি। যদি দিয়া থাকি ভালো করছি। তুই ভালো করছিস মানে? তোর ফুবুর আমার জমানো টাকা সব বস্তা ভরে দিয়ে দিচ্ছস, কারণটা কি? সব দিয়ে দিমু, দরকার পড়লে সব দিয়ে দিমু, তুমি আমারে কিচ্ছু কইতে পারবে না। সব দিয়ে দিবি মানে? কেন দিয়ে দিবি? আবার প্রশ্ন করতেছো কে? তুমি কি জানো না কি জন্য? শুধু তুমি কে, এলাকার সবাই জানে যে তুমি আমার ফুবুর সাথে কি করছো। 10টা না 5টা না, একটা মাত্র ছোট বোন তোমার, তুমি তোমার বোনটারে কোনো কিচ্ছুই দাও নাই। বাপ দাদার যত সম্পত্তি আছে সব নিজে আত্মসাৎ করছো। কখনো যদি ফুবু চাইতে আসে, ফুবুর মুখের উপরে কি কও তুমি? তোরে লেখাপড়া করাইছি, বিয়া দিয়ে দিছি, তোর মতো তুই থাকবি, তোরে কিসের টাকা দিমু, কিসের জমি দিমু? তুমি প্রত্যেকটা বার আমার ফুবুর অপমান করছো। তুমি যে পাপ করছো, এই পাপ যদি তুমি মোচন না করো, জাহান্নামে তো তোমার জায়গা হবে না। এই জন্য আমি তোমার কথা চিন্তা করে এসব করতেছি। তুই পাপ কমাইতেছস মানে? দিনের পর দিন টাকা করে মাসের দিয়ে হাইরা আমার কোন পাপ তুই কমাইতেছস? চুপ করো আব্বা, এত উঁচা গলায় কথা কইও না। এই উঁচা গলায় কথা কওয়ার কারণে আর এই যে এত বড় বড় পাপ করার কারণেই কিন্তু আজকে এই অবস্থা। তুমি একজন অসুস্থ মানুষ, এমন কোনো হাসপাতাল নাই যে আমরা সেই হাসপাতালে তোমার নিয়ে যাই নাই। কোনো একটা ডাক্তার তোমার কোনো রোগ ধরতে পারে না, অথচ তুমি কিন্তু সুস্থ না, অসুস্থ। আর এই যে আমরা দুটা বোন আছি, এমন না যে আমরা একবার ফালাই দেওয়ার মতো, চেহারা সুরাত ভালো না, আল্লাহ যতটুকু দিছে যথেষ্ট দিছে চেহারা। এতগুলা ঘর থেকে আমাকে দেখার জন্য আসলো, একটা জায়গায় আমাকে বিয়া ঠিক হইলো না। দুটা বোনের এখনো পর্যন্ত বিয়া হয় নাই, পাপের বাড়িতে পড়ে রইছি। শুধু এই পাপ না তো, তুমি অনেক বড় বড় পাপ করছো। তোমারই ফুফাতো ভাই নিজের মায়ের চিকিৎসা করবো দেখে এত লাভে জমি বিক্রি করতে চাইলো, সেই জমিটা তুমি জালিয়াতি করে 80,000 টাকায় কিনলা, যেই জমি ওই 2 লাখ টাকা দিয়ে বিক্রি করতে পারতো। তুমি এত পরিমাণ খারাপ, তুমি যে পাপ করছো ওই পাপই আমি মোচন করতেছি। দেখো আব্বা, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। তুমি আমাকে ফুবুর হক মাইরা যে পাপ করছো ওই পাপ তোমারই মোচন করতে হইব। ফুবুর যা পায় ফুবুরে তুমি বুঝাইয়া দাও, নাইলে ফুবু যদি একবার আল্লাহর কাছে বিচার দেয় ওনার হক মাইরা খাওয়ার কারণে, আল্লাহ কিন্তু তোমার ক্ষমা করবো না, কারণ তুমি তার বান্দার হক মাইরা খাইছো। আর যেই বান্দার হক মাইরা খায় সে বান্দা যদি ক্ষমা না করে, স্বয়ং আল্লাহও কিন্তু ক্ষমা করে না।
আর শুনো আব্বা, পাপ করতে করতে এমন কোনো পর্যায়ে যায়ও না যেই পর্যায়ে গেলে একটা সময় আল্লাহ তোমার উপরে রহমত দেওয়া বন্ধ করে দিল। এখনো সময় আছে, মাটির দিকে তাকাও। মা, আজকে তুই আমার চোখ খুলে দিছস। আমার ছোট বোনের প্রতি আমি অন্যায় অবিচার করছি, ঠকাইছি। আমার যে গুনাহ হয়েছে আল্লাহ ক্ষমা করব না। মা, আমার বোনের কাছে নিয়ে চল, আমি ক্ষমা চাবো। বাবা চলো চলো, আমি নিয়ে যাইতেছি। ফুবু, ফুবু। পায়েল, মা পায়েল, ফুবু তোমার সাথে আব্বা কথা করার জন্য আসছে। বোন, তুই আমার ক্ষমা করে দে। আমি তোর প্রতি অন্যায় অবিচার করছি। তোর সমস্ত জমি আমার নামে লিখে নিয়ে আমি বড়লোক হইছি, আর্থিক কষ্টে জীবন যাপন করতেছ। তোর অভিশাপ বোধ হয়ে আমার শরীরে লাগছে। আমার অনেক অসুখ হয়েছে, কিন্তু ডাক্তার কোনো চিকিৎসা করে না, রোগ ধরতে পারে না। আর আমার দুইটা মেয়ের কোনো বিয়ার ঘর আসলেই ভাইকে জায়গা বিয়ে দিতে পারতাছি না। বোন, তুই আমার ক্ষমা করে দে। তুই যদি ক্ষমা করে না দেন, আমি কবরে যাই শান্তি ভাবনা। বোন, ও ভাই, বোন, ভাই এটা কি কইতাছ? ও ভাই, তুমি আমার সম্পত্তি দাও নাই, তাতে কি হয়েছে? আল্লাহ আমার কোনো ভাই না কোনো ভাই চালাইতেছে, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ আছিল। আমার বাপ মা তো কেউ নাই। ভাবছিলাম তুমি বাপের আদর মায়ের আদর সব কিছু দিবা। আমার দরদি বলতে একটা ভাই আছে, আমার দুটা বাস্তি আছে, কিন্তু জানো ভাই, তোমার বয়ে না আমি ওই বাড়িতে যাইতে পারি নাই। তুমি যে আমারে দেখতে পারো না ভাই। ফুবু তুমি আর কান্দো না, আব্বা সবকিছু ভুলা গেছে গা। ফুবু তুমিও ভুলা যাও, ভুলা যাইয়া তোমরা সবকিছু ঠিক করে নাও। আব্বা তোমার ভাগের যত জমি আছে সব তোমারে লেখা দিব। আর আজকে যে তুমি টাকা পয়সা পাইছো ওই যে মাছ ধরবার যায়, ওই 1 বস্তা টাকা কিন্তু আমি তোমারে দিছি। সব হিসাব নিকাশ কইরা তোমার টাকা তুমি পাই যাবা। ফুবু তুমি আর রাগ করে থাকো না, আব্বারে ক্ষমা করে দাও। তাই তো কই, নদীর মধ্যে এত টাকা কই থেকে আইলো? মারে, তুই তো আমার বাস্তি না, আমার মা। আমার একটা মা মরে গেছে, আরেকটা মা আছে। আমার মা আমার সাহায্য করছে, আমার দুঃখ বুঝছে। ফুবু এতদিন পরে তোমাকে বাড়িতে আমরা আইছি, তুমি কান্তাছো কে? কত সবকিছু তো সমাধান হয়েই গেল। আজকে বিকেলের মধ্যে তোমার ভাগের সম্পত্তি তোমার ভাই তোমার লেখা দিব। এখন চলো আমাকে রান্না বাড়া করে খাওয়াও। আমি বড় মুরুখ জমা করবো, আমার বাস্তি রয়েছে, ভাই আছে।